আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ। আমার আব্বা আমরা 5 জনকে আলেম বানাইছে, আমরা 5 ভাই আলেম। এখন আমার আব্বার কেমন লাভটা হয়েছে, আমার আব্বা 2015 সালে কবরে মারা গেছেন, ইন্তেকাল করছে। এখন আমার আব্বা কবরে, আমরা 5 ভাই জুমার নামাজ পড়াই। তো আমরা কিছু না কিছু নসিহত, ওয়াজ, কথাবার্তা, দ্বীনি, কোরআন শরীফ পড়া যাই যখন বলি, আমার বাবার কবরে সব যায় না? তো বাবাও লাভ, আমারও লাভ। আমারও তো নেকি হয়, বাবারও কি হয়, তাহলে একসাথে বাবারও লাভ। এই জন্য আপনারা এবার চলেন, আপনাদের জোয়ান বুড়ো সবাইকে বললাম, আরেকবার এখনো হায়াতে আছেন, আজও বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন, আরেকবার হিসাব নিন, হাল ছেড়ে দিয়ে। কথাটি ঠিকই কইছে, ভালোই কইছে, তবে পাইতাম না সম্ভব। তাতে এটা তো ওটা কাপুরুষের কথা, অপদার্থের কথা, এ তো প্লাস্টিক মার্কা কথা, বুঝেন না এই কথাটা? এ তো ব্যর্থ মানুষের কথা। আর মুসলমান হতাশ হয়, কোন মুসলমানের জন্য হতাশা প্রকাশ করা কুফরি, 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 ঈমান থাকে না। জানেন এটা কোরআনের আয়াত। কোন মুসলমান কি হইতে পারবে না? হতাশ হইতে। আপনি হতাশ হইতে পারবেন যে হুজুর আমি আজকে 30 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর ধরে আপনার তারে বুঝাইছি, তে পরে বুঝছি আর তে মানুষ হইত না। তো এই যে আপনি সিদ্ধান্ত বুঝা লাইছেন, কেটা আমাদের কে বলে গেছে? জিবরাইল। কথা বলেন না তো, যে আপনি কেমনি সিদ্ধান্ত নিলেন? আপনি হতাশা প্রকাশ করলেন, আজ যে 12 বছর আমার জিফুত হয় না, আর হইতো না, বুঝছি। কেমনি বুঝছেন এটা? আমার এক ঘনিষ্ঠ মানুষ, ওনার 18 বছর পরে মেয়ে হয়েছে, এই কয়েকদিন হয়, 1 সপ্তাহ। 18 বছর পরে বরাবর সন্তান হয়েছে। 80 বছর পরেও জাকারিয়া আলাইহিস সালাম হতাশ হয় নাই। 80 বছর পরেও ইব্রাহিম আলাইহিস সালাম কি হয় নাই? ইব্রাহিমকে আল্লাহ ইসমাইলকে দিছে, জাকারিয়া নবীকে আল্লাহ ইয়াহইয়া নামে নবী সন্তান দিছে না? তো হতাশ হবে কেন? 950 বছর পরেও নূহ নবী, 950 বছর, 950 বছর আমরা এনে সবার হায়াত মিলে হয়ে যাব? খামখেয়ালি কথা। 950 বছর আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পরেও যেদিন নৌকা ছাইরা দেয়, আযাব চলে আসছে, পানি উঠে গেছে, তখনও নূহ নবী ওনার ছেলে কেনানকে, ওই কাফের ছেলেটাকে কালেমার দাওয়াত দিছে কিনা? হ্যাঁ, কোরআনে আছে। ইয়া বুনাইয়ার কাম্মা, শেষ মুহূর্ত নূহ নবী বলছেন, বাবা এখনো সুযোগ আছে, কালেমা পড়ে আমার নৌকায় উঠে আসো, আমার মালিকের তুফান শুরু হয়ে গেছে, আর বাঁচবা না। ছেলেটা বলল, বাপ ওই উঁচা পাহাড়ের উপরে আমি আশ্রয় নেব, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ওই উঁচা পাহাড় আমাকে আপনার খোদার পানির থেকে রক্ষা করবে। নূহ নবী সাথে সাথে আবার বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে সন্তান, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। না বাবা না, এখনো সুযোগ আছে, আসো। আল্লাহ কোরআনে বলেন, নূহ নবী বারবার ডাকছিলেন ছেলেটাকে ঈমান করতে, ছেলেটা বারবার অস্বীকার করছে। এই ধাক্কাধাক্কি টানাটানির মধ্যেই ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা বিশাল ঢেউ এসে একটা ধাক্কা মারছে, বাবা আর পুত্র চিরতরে আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, বারে ছেলেটা ডুবে গেছে। কিন্তু নূহ নবী শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করছে। তাই এই জন্য মুসলমান হিসাবে আমরা, আমাদের কথা এটাই, আপনারা অনেক মানুষ আছে একটু খামখেয়ালি করে, মুরব্বীরাও এই আলাপ করে, মানে
আলাপ না ওই তো না চললে দেয় না চললে দেয় এমনি আপনি যেমন আপেল খাবেননি দাও, মালটা খাবেননি দাও না 2 পিস দাও, বন খাবেননি চা দিয়ে কাকা দেও আর কি তা বনে তো করদু। এরপরে আবার আপনি আধা ঘন্টা পরে করবেন যে পেঁয়াজ আলু সব খাবেননি কাকা, হ খাইবে তো আমরা না বলে শরীরে দেয় না, ইডি কই যায় কথা বলেন না কেন? দুনিয়া সব ভোগ করে বেটা, দুনিয়া 100 বুঝে। 90 বছরের বুড়ারে মিয়ারে কন যে খুবই দিয়া 200 ছেড়ে দেবো কিনবিননি একার সুজ হয়ে যাবো মানে জিন্দা, বুঝেন নাই কথা? বাড়ির খুবই দিয়া কি 200 ছেড়ে দেবো কিনবিননি, একদম যদি হসপিটালেও থাকে লাইফ সাপোর্টে আবার নাকের ফাইভটা খোলা লাগে জমিটা কিনা সেটা আবার লাগানো। দুনিয়ার লোক এত শক্ত লোক, আখেরাত আখেরাত কোথায়? ছেলেটা যে বরবাদ হয়ে যাচ্ছে ওরে ফেরাবে কি? মেয়েটা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা করে না, সারা রাত সারা দিন শুধুমাত্র অন্যের ছেলের দিকে তাকায় থাকে, তার জন্য আপনার আখেরাত কোথায়? স্ত্রী সন্তানের আখেরাত কোথায়? কোথায় বলে? হতাশ হবেন না। এই জন্য আমি উৎসাহ দিচ্ছি, ওর অর্থ হইল এই, আপনার শুধু এই কথাগুলো বলার, শক্ত কথা বলার অর্থ এই না যে আপনার এই কথা বলা যে আর হইতো না, না আপনি হতাশ হইতে পারবেন না। কথাটা আমার বুঝছেন না কথা? আপনি আবার ঘুরে দাঁড়ান, আবার চেষ্টা করেন, নিজের গুনাহগুলো ছেড়ে দেন, এবার বিবি বাচ্চার জন্য চোখের পানি ফেলে কাঁদেন, এরপরে তাদেরকে বুঝান। আর এই বুঝানো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, চেষ্টা অব্যাহত থাকে, আল্লাহ চাহিত আপনাকে মাফ করবেন। কিন্তু আপনি মাতেনও না, লড়েনও না, আপনার ঘরে গুনাহ নাফরমানি প্রতিদিন নিয়ম মাফিক সুন্দর মতো চলতেছে, আপনি বইয়া বইয়া ভাত খান, ঘুম যান, চা খান, চা দোয়ানে গিয়া গপ মারেন, আইয়া আবার রাইতলে ঘুম যান, বাবা হ্যাঁ এমনি হবে। অতএব আমরা মুসলমান, এটাই আমাদের মূল পরিচয়, আমরা মুমিন। আর সেটা কাগজে কলমে হলে হবে না, সেটা ভোটার আইডি কার্ড দিয়ে হবে না, সেটা জন্ম নিবন্ধন সনদ দিয়ে হবে না, সেটা আল্লাহর কোরআন মুমিনের যে পরিচয় বলেছে ওইটা বুঝাইয়া দিয়া হবে। এখানে 5টা পরিচয়, এই কথাটাই আপনাদের কাছে বললে আমার শেষ। এখানে আল্লাহ তাআলা একজন মুমিনের, মুসলমান কিভাবে হয়, মুমিন কাকে বলে, পুরা কোরআনের মধ্যে বহুভাবে আল্লাহ ইমানদারের পরিচয় বলছে, এক একখানে এক এক রকমের বলছে। এইখানে 5টা গুণ বলছে আল্লাহ, যে একজন মুমিন তাকে বলে যার মধ্যে এই 5টি গুণ থাকে। কয়টি গুণ থাকে? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই যে 1 নাম্বার, আল্লাহ বলেন সত্যিকার মুমিন তারা যারা আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারণ হয়, তার কানে যখন আল্লাহর নাম পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে যার অন্তর কেঁপে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, ভেতরটা নড়ে ওঠে, অন্য কিছুর থেকে যে সাথে সাথে আল্লাহর দিকে ফিরে, আমার মালিকের নাম, 5 ওয়াক্ত নামাজের আজান হয় মসজিদে, মালিকের নাম, সাথে সাথে বান্দা নড়ে ওঠে, আমার আল্লাহর আজান হয়েছে, এবার আর দুনিয়ার কোনো কাজ আমার জন্য উচিত নাই। এই যে দিল নড়ে ওঠা, আল্লাহ বলে তাকে মুমিন। আল্লাহর নাম শুনলেই যার অন্তর কেঁপে ওঠে, দিল কাঁপে, বুঝছেন? তারে বলে কি? মনে করেন আমি ছুটিতে, একজন কর্মচারী একটা কোম্পানির চাকরি করে, 3 দিনের ছুটিতে আসছে। ছুটিতে আসার পরে ছুটিতে সে অন্য গাড়ি দিয়া বিবি বাচ্চা নিয়ে বেড়াইতে যাইতেছে রাস্তা দিয়ে, এখান থেকে ক্যান্টনমেন্ট, কথার কথায় বললাম আর কি, দেবপুর গিয়ে দেখে তাকে কোম্পানির গাড়ি দাঁড়াইয়া রয়েছে বা যাইতে আছে, তাকে কোম্পানির গাড়ি,
সে সাথে সাথে কি কয় বল, দেখো দেখো দেখো, এই যে আমগো কোম্পানির এই তার শরীর পুরো বডি লড়ে তার কোম্পানির গাড়ি দেখছে। বাচ্চাদেরকে দেখে, এই দেখো আব্বু আব্বু, এইটা আমাদের কোম্পানির গাড়ি। রব্বুল আলামিন বলে, আমার বান্দা তো তারা, ইমানদার তো তারা, যখনই আমার নাম শুনে সাথে সাথে দিল কাইপা উঠে, সুবহানাল্লাহ, সাথে সাথে অন্তর কেঁপে উঠে আমার আল্লাহর নাম। ঠিক কিনা? তো ভাইয়া, কয়জন ভাই বলো, জোয়ান ভাই তোমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন, খোদার 365 দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নাম উচ্চারণ হয়, অথচ তুমি একটা সেজদা দাও না, নড়ো না, চড়ো না, খারাপ থেকে লড়ো না। কত বড় নিকৃষ্ট ডাকাত, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। চিন্তা করছে? এই জন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হইতে পারে? বেনামাজি সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে নিকৃষ্ট বেয়াদব। পৃথিবীর সবচেয়ে বড় ঘাটটা রাখে বেনামাজি, ঘাউরা, গাদ্দার, গাদ্দার। হ্যাঁ, এতে কোনো মেম্বার চেয়ারম্যানের লোকের গাদ্দারি করে। আপনি কিটা মনে করছেন? বুঝছেন না? আপনি এতে দেখি ছোটখাটো গাদ্দার, দেখি এমপি মন্ত্রীর লোকেরই তেড়ামি করতে আছে। আর শাজিমের মালিক আল্লাহর সাথে গাদ্দারি, তাকে আল্লাহ ডাকে প্রতিদিন 5 বার, সে গুড়াঙ্গ কত বড় বেয়াদব, চিন্তা করে দেখো। হ্যাঁ, নিজের ছেলেকে বুঝাইয়েন, মেয়েকে বুঝাইয়েন, যে সেজদা করে না তার পরিচয় কি? সে শয়তান। সে কি বলেন? বলেন শয়তান। সেটা শয়তান বেটা। তালিবাস্য অন্ত্যেষ্টিয় তো আকার তা দৈতান কি হইছে? শয়তান যে নামাজ পড়ে। কেন? কেন? প্রমাণ কি? সরাসরি আমনে কোন ইবলিস যে বেড়ায় শয়তান কয়, তে এর 1 মিনিট আগেও হেরে কেউ শয়তান বলে নাই। সে তাকে, তার পরিচয় ছিল সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যখনই আদম আলাইহিস সালামকে কি করে নাই? বলেন না, কি করে নাই? একটি সেজদা করে নাই, পরের মিনিটেই তার পরিচয় হয়েছে কি? পরের মিনিটে পরিচয়টা কি হইল? তো তাহলে কি বুঝা গেল? সেজদা না করিলেই পরের মিনিটে পরিচয়টা কি হয়? ইবলিস, শয়তান, রাজিম, অভিশপ্ত। রাজিম অর্থ অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এই জন্য হাইস্য না। বাত আর পেশাব পায়খানা আর ঘুম আর বেডি সাউন্ড, হ্যাঁ, এ তো জন্তু জানোয়ারের স্বভাব। হাইওয়ান জানোয়ার যেগুলো, এগুলো ভাত খায়, খানা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে, লজ্জাস্থানের চাহিদা। এই জন্য ছাগল গরুরও কি হয়? বাচ্চা হয়। তাহলে বোঝা গেল তাদেরও যৌন চাহিদা কি হয়? পূরণ করে, নয়তো হেগো বাচ্চা হয় কেমন? তাহলে জীবন মানে তো এটা না, মানুষ মানে তো এটা না, মুসলমান মানে তো এটা হতে পারে। কি সুন্দর সুন্দর ছেলে আপনাদের, 16 বছর, 17 বছর, 18, 20 বছর, তাগরা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো রোগ নাই, সুস্থ সবল সুঠাম। আহা, অথচ একটা সেজদা করে, পঙ্গুও না, প্যারালাইজড না, পাগলও না, ছাগলও না, মাথা খারাপও না, সুস্থ তরতাজা মানুষ, কিন্তু একটা কি দেয় না? চিন্তা করে দেখছেন বিষয়টা কি আসলে? চাচা, আমরা এইভাবে হেরে গেলাম কেন? আমাদের এইভাবে হেরে গেলাম কেন? মহল্লাকে মহল্লা নামাজি কোথায়? ফজরের নামাজে মুসল্লি কই? ফজরের নামাজে মুসল্লি, ওই বাবার ঘুম আসে কেমন? ওই মার ঘুম আসে। বলে যে ঘরে তার সন্তান, যে বাপ মা জীবিত থাকার পরেও 14, 15, 16 বছরের ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বাপ মার ঘুম আসে কেন?
ওই মা ঘুম আসে কিভাবে বলেন? আমি তো বুঝি না বাবা, আমার হিসাব মিলে না কখনো। আমি অনেক চিন্তা করছি এটা লইয়া, আমার একের বহুদিন, বিশ্বাস করেন আপনার কাছে বললাম, আমি বহুদিন চিন্তা করছি যে এটা কি বাপ, এবারটা কি বাপ না প্লাস্টিক আমি বুঝি না। এটা কিটা এবারটা বইয়ে বইয়ে বিড়ি খায়, বন দিয়া ভিজাইয়া চা খায়, চা দোয়ানে গপ মারে। আম্মা হেতের বউ বাচ্চা বইয়া বইয়া ঘরে টেলিভিশনে নর্তকী দেখে, আর তে বেড়া চা দোয়ানে বইয়া কি খায়, গপ সপ মারে। এটা কি জিন্দিগি বলে? আমরা, আমার কথা, আপনার পড়ালেখা নাই, আপনি ছোটবেলায় আপনি তো বাংলা অঙ্ক ইংরেজি সরু সরে আনা পড়ছেন না, এটা তো আরেক কথা। কিন্তু অজু নামাজের জন্য, আখিরাতের জন্য বাংলা অঙ্ক ইংরেজি পড়া তো জরুরি না। কথা বুঝেন নাই? যে প্রাইমারি পড়ে নাই তার উপরে তো নামাজ পড়া যায় না। বুঝেন নাই? যে প্রাইমারি স্কুলে পাস করে নাই, মনে করেন অক্ষর জ্ঞান নাই, তো এবার কি নামাজ পড়তে হবে না? তো তাহলে এটার লগে এটার কি সম্পর্ক? যে প্রাইমারি স্কুল পড়ে নাই, মনে করে সরু সরিয়া লিখতে পারে না, নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, তো এবার আর কোরআন শরীফ অশুদ্ধ হইলে সারিব তো? হ্যাঁ, পুরো নামাজ হবে তো? তো তাহলে ওইটার সাথে কি সম্পর্ক? আপনি যে জিগেলে কয় ছোটবেলায় পড়ছি না, আমরা মূর্খ সুরূক্ষ মানুষ, গ্রামের মানুষ। তো আপনি গ্রামের মানুষ হলে আপনি গরু বস্তু দিয়ে ভাত খান কেন? আপনি মূর্খ মানুষ, আপনি বুঝতে পারলেন কে? আপনি সর্বোচ্চ শাক সবজি, অথবা বেশিতে বেশি ফাঙ্গাস, এর বেশি বালা মাছ তো খাওয়া উচিত না, কারণ আপনি মূর্খ রইলেন, আবার আপনি খানা খান ঠিক মতো। মূর্খের কোনো বিচার হওয়া উচিত না। কথা বলেন না? কই দুনিয়া তো সব ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? এই টাইলস শুধু শিক্ষিত মানুষের ঘরে? তাহলে পৃথিবীর কোন আধুনিকতাটা, মানুষের আরামের জন্য কোন জিনিসটা তার ঘরে নাই? দুনিয়া তো সব ভোগ করছে, আখিরাতের বেলায় আসলে অজুহাত, বিভিন্ন রকমের মানুষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য এই ছেলেরা কম করে বলি, ভাইয়া মনে রাখো, তুমি মুসলমান, পরিচয় অস্বীকার করার কোনো সিস্টেম নাই রে ভাই। বর্তমান বিশ্বের পরিচয়ের এমন এক সিস্টেম, এটা আড়াল করার সিস্টেম নেই। এই যে একবার জন্ম নিবন্ধন সনদ করছি, অনলাইন হয়ে গেছে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর সার্ভারে এটা পৌঁছে গেছে। পাসপোর্ট করলে ওখানে যে ধর্মের সাথে লিখে দিছি ইসলাম, কাজে যেখানেই পাসপোর্ট, যেই কোনো এয়ারপোর্টে ইমিগ্রেশনে পাসপোর্ট শো করলেই ওইখানে আমার পরিচয় আসবে, আমি মুসলমান। আসবে না? কাজেই চেহারায়, শার্টে, প্যান্টে, চুলে আরো যদি তুমি কাফেরের মতো নিজেকে সাজাও, তোমার মূল অস্তিত্ব, পরিচয় তুমি অস্বীকার করতে পারবে না, লুকাইতে পারবে না। কাজেই এটা প্রকাশ পাবেই বেঈমান যখন ধরবে কিংবা মারবে, জুলুম কিংবা নির্যাতনের শুরু করবে, তখন শুধু পাঞ্জাবিওয়ালা আর টুপিওয়ালাকেই শুধু মারবে না। এটা মনে রাখতে। আমরা খুব বেশি রঙের নাচা নাচতে আছি, আমরা খুব বেশি এই সামান্য কুদ্দুর ভাত মাছ খাইয়া অল্প কিছু টাকা পয়সা রোজগার করে আমরা অতিরিক্ত, মানে আল্লাহকে কুছ পরোয়া নেই, আখিরাতের বিষয়টাকে পাত্তাই দিচ্ছে। এত হুজুর, এত আলেম ওলামা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত মৌলবি চিৎকার দিয়া চেঁচামেচি করতেছে, আহার দিবালিশি বলতেছে, ওমা হেবাড়ার কানেও যায়, ছেলেটার কানেও যায়। খোদার 365 দিন, এক বছরে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই। এত বড় সন্তান, এত বড় নাফরমান মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? কেমনি ঘুমায়? আর মেয়ে 6 মাসে না কোনদিন জামাত ছুটি গেছে, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, হইতেই পারে, অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে, মানুষ তো পিছলা খায়। তার মানে কি যে পিছলা খায় হে আর হঠাৎ মানে কইরে গিয়ে আর ওঠে না? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন
অতএব আমরা এটা বুঝলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তাকে বলে আল্লাহর নাম শুনলে যার দিল কাঁপে, শরীর নড়ে উঠতে হবে, নিজেকে আলাদা করতে হবে। আমার আল্লাহর নাম, আমার মালিক আমাকে ডাকছে, এইবার আর আমার পৃথিবীর কোনো কাজ নেই। সাহাবায়ে কেরামের জীবনী, আউলিয়াদের জীবনীতে আছে এরকম অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা, সাধারণ মুসলমানের জীবনী তো আমরা কিতাবে পড়ছি, যে কাঠুরিয়া কাঠ কাটতে গিয়ে আজান শুনছে, তো কুড়াল উপরের দিকে তুলছে, আজানের আওয়াজ শুনে পরবর্তী কোপটা সামনে দেয়নি, পিছনে ফেলে। এই তো ছিল সাহাবী। এক বুজুর্গ এক কাঠুরিয়াকে বলছে, কাঠুরিয়া ওযু করে আসো, আসরের নামাজ পড়বো, তোমার সাথে নিয়ে জামাতে। সেই কাঠুরিয়া বলছে, জনাব, কোন মুসলমান কি ওযু ছাড়া থাকে? কোন মুসলমান কি ওযু ছাড়া থাকে? তো এক কাঠুরিয়ার ঈমান কি ছিল? কোরআন শরীফে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন নবীকে একবার এক অঞ্চলের মানুষ ঘেরাও দিয়া মাইরা ফেলবার জন্য একসাথে হয়েছে। একজন কাঠুরিয়া, এই যে কাঠ কাটে এবং কাঠের কাজ করে, সেই ব্যক্তি এই 3 জন নবীর পক্ষে একাই সে আয়েশা, সে বলছে তোমরা তাকে মেরো না, ওনাদেরকে, ওনারা আল্লাহর কথা বলে, আর এমন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকে মানব না কেন? এই উনি নিজের ঈমান, পুরা জাতির মোকাবেলায় এই একটা মাত্র লোক 3 জন রাসূলের উপরে ঈমান আছে। পুরা জাতি মিলে এই একজন লোককে মারতে মারতে হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। কোরআন শরীফ আছে, ফাজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিনে পড়ি না আমরা, এটাই ঘটনা। এই জন্য আপনারা মনে রাখবেন, এই প্রথম সিফাত মুমিন, আল্লাহর নাম শুনলে আপনার এই পৃথিবী থেকে আপনাকে আলাদা হতে হবে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় পরিচয় হলো আল্লাহর কোরআন যখন পড়ে শুনে, আল্লাহর কোরআন যখন তার সামনে পড়ে, কেউ সাথে সাথে শুনতে শুনতে পড়তে পড়তে তার ঈমান আগের চাইতে আরো বাড়ে। ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত সে এত মজা পায় শুনতে পড়তে, যে কোরআন পড়ার কারণে তার ঈমান বাড়ে। আহা মুসলমান, ঈমান বাড়বে তো পরের কথা, কোরআন শরীফ তো পড়তেই জানেন। ওহ, সহি শুদ্ধ কোরআন দেখে দেখেও লক্ষ কোটি মুসলমান, এখনো যে পরিমাণ মুসলমান কোরআন শুদ্ধ পড়তে পারে তার পরিমাণ 2% হইতে না, 2% হবে। বিশ্বাস করে, বাংলাদেশে মাদ্রাসায় পড়ে সন্তান মাত্র 3%, 97% এখনো স্কুলগামী। বুঝছেন নিয়েছি, তাহলে মাত্র 2% মুসলমান হয়, আমাদের আখিরাত কি হবে? অথচ স্পষ্ট কথা এটা, যার সূরা কেরাত অশুদ্ধ, কোরআন শরীফ যে শুদ্ধ করতে পারে না সূরা, এই আলাম তারা লিইলাফি তাব্বাত ইয়াদা মনে করেন, এটা যদি শুদ্ধ না হয়, খোদার কসম ওই ব্যক্তির নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। দেনতার না কান্না, সৌসেজদা দিলে হইতো না, কি দিলে হইতো না? আমি 2 রাকাত নামাজে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ আরো 1 লাইন পড়ে ফেলছি, এই জন্য আমি সৌসেজদা দিছি। দেখছিলেন ওই যে মাগরিবের নামাজ পড়াইলাম, মানে আমার খেয়াল ছুটে গেছে যে, অর্থাৎ আমি 1 আয়াত বেশি পড়লাম, আরে দুরূদ শরীফ 1 লাইন বেশি পড়ে ফেলছি। আজকে মুসল্লি কেউ টের পায় না, জান বুঝবেও না, কারণ দৃশ্যমান কোনো ভুল নাই এটা, মানে আপনাদের চোখে পড়ার মতো কোনো ভুল, আমি ভিতরে গীতা পড়ছি, আপনার কোথায় আমি আমার ঠিক মতোই আমার খেয়াল, আবার আমি সৌসেজদা দিছি। অর্থ হইল 4 রাকাত বা 3 রাকাত নামাজে ফরজ কেউ যদি 2 রাকাত কইরা যে আত্তাহিয়াতু পড়ে না,
নিয়ম হলো আত্তাহিয়াতু শেষ করেই দাঁড়াইবে। এখন এরপরে কি করতে হয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইটা যদি এর দূর কেউ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু যদি পড়ে ফেলে তার জন্য সরু সেজদা দেওয়া ওয়াজিব, নাহলে নামাজ হবে না। ইমাম সাহেবের নামাজ হইব না, মুসল্লির নামাজ হইব না। আর মুসল্লি টের না পাইলে কি হইছে? মালিক টের পাইছে কিনা? এই জন্য বললাম ইসলাম একেবারে খামখেয়ালি না। আমনে আমনের মন মতো উজু আর আপনি উঠে নামাজ করে আপনি ব্যস্ত থাকবেন গা, এত সোজা না। জান্নাত এত মামুর বাড়ি না, জান্নাত আমাদের চাচার শ্বশুর বাড়ি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব দুইটা জিনিস, এক হলো আল্লাহর জিকির, 2 নম্বর কোরআনের তেলাওয়াত, 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে জীবনের সব ব্যাপারে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, সর্বাবস্থায় যে আল্লাহর উপরে ভরসা। যিনি হাসান তিনি কাঁদান, যিনি কাঁদান তিনি কি সুস্থ রেখেছেন, যিনি অসুস্থতায় ফেলেছেন তিনি, জীবন দিয়েছেন যিনি, মৃত্যু দিয়েছেন তিনি। আমার বাবার মরণ যিনি দিছেন, আমারে আবার একটা ফুটফুটে সন্তান তিনি দিছেন। ঠিক কিনা বলেন? অতএব জীবন যার, মরণও তার, হাসি যার, কান্নাও তার, আনন্দ যার, বেদনাও তার। চাহিদা মতো পেলাম তাও আল্লাহ, আমার চাহিদা মতো হইল না তাও কার ইচ্ছা। অতএব সর্বাবস্থায় ভরসা কার উপরে? 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রাসূল আল্লাহ বলেন তারাই মুমিন, মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ। সোজা কথা আপনাদেরকে বললাম, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তাকে মুমিন বলে, তাকে মুসলমান। আল্লাহ বলছে। আমরা দেশে কয় আগা কাটলে কয় মুসলমান। হ্যাঁ ভাই, মুসলমানই করাইছে। মুসলমানই আবার করায় কেমন? কি ভাই, মুসলমানই করায় কেমন? হ্যাঁ, এটা কি কথা আমি বুঝলাম না। আইজ মুসলমানই করাইছে কেমন আবার? তার মানে হইতে এর আগে মুসলমান ছিল, আগা কাটবার আগে হইতে মুসলমান অমুসলমান ছিল। তো এটা কি মুসলমানই করাইছে? কি পৃথিবীর কোন কিতাবে, আল্লাহর জমিনের কোন কিতাবে কথা নাই খতনা করাইলে এটারে কি কয়? মুসলমানই করানো। এটা কোথাও নাই, এটা আমাদের বানোয়াটি কথা। খতনা করা একটি সুন্নত আমল, ইসলামের একটি কি আমল, আমল এটা একটা কি। কিন্তু কোন লোক মুসলমান কিনা এটা বুঝার চিহ্ন আগা কাটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন ব্যক্তি মুসলমান না কাফের এটা পার্থক্য করার চিহ্ন নামাজ, নামাজ, নামাজ। নবীজি বলছেন। অতএব 4 নম্বরে মুমিন তাকে বলে যে নামাজ পড়ে কয় ওয়াক্ত? 5। শুক্রবারে শুধু 2 রাকাত জুমার নামাজ পড়তে যাওয়া কে শিখাইলো? কে জানে? মুসলমানদেরকে কে বুঝাইলো যে শুধুমাত্র জুমার দিন 2 রাকাত নামাজ পড়লেই চলে? ভাই, বাবাও, সন্তান সবাই বুঝলোই, কে বুঝাইলো? বলে শুক্রবারে শুধু জুমা পড়ে। শুক্রবারে জুমার নামাজের যিনি ফরজ করছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ভিন্ন আরেকজন। কথা বলেন না? তাহলে জুমার নামাজ যদি আল্লাহর জন্য পড়ে তো বাকি 5 ওয়াক্ত নামাজ পড়লো না কেন? কথা বলেন। জুমার দিন যদি আল্লাহর দয়া হয় তো বাকি দিনগুলো কি আল্লাহর দয়ায় আমরা চলি না? তাইলে মনে রাখবেন, এই জন্য অধিকাংশ লোক যারা শুধু জুমার নামাজ পড়ে, বাকি নামাজগুলো পড়ে না, আর আল্লাহর জন্য পড়ে না। গ্রামে মানুষে লজ্জা পাবে। এই জন্য গ্রামের মানুষে কইব তোর মতো আবু জেহেল এ রুমে জিদা, তুই কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাত। আরে বাপু বাপ, তোর লোকে তো কোরবানিও দেওয়া যাইতো না, তোর জানাজাত যাইতাম না, তুই মতো ঢাকায়, তুই কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে কি করস না, আসার খাস না, যা। অথবা তার বউয়ে কইব অন্য মহিলা করেছে, বোন জ্বলিয়া গেলাম তার জাল, এমন অজাতের ঘর করি, এই অজাত কদ্দুর শুক্রবারেও নামাজ পড়ে না। এ বেডির শর্মে
অথবা মানুষের শর্মে শুক্রবার আইয়া 2 রাকাত কি এর নামাজ, রুকু সিজদা সূরা কেরাত যতবদ আপনি খবর লন না, আপনি কবলে আপনি কদ্দুর জোরে কোন আত্তাহিয়াতু চাই কদ্দুর শুনি, আপনি তো নামাজে যেহেতু পড়েন তো বেটার মতো চাই কদ্দুর কোন চাই আত্তাহিয়াতু লিল্লাহ, এটা ঠিক করে কোন। আমরা নুরানি মাদ্রাসার যে 7 বছরের বাচ্চা তে শুধু ইন্টারভিউ লইল, হুজুর লাগতো না, বুঝছেন নি আপনি হিসাবটা? 27 বছরের নুরানির বাচ্চাও আসতে আসতে পানি ও ইন্নারিল্লাহ দাদা এটি কি কয়? হ্যাঁ কথা বলেন না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন 5ম নাম্বার মুমিন তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয়, হজ ফরজ হলে হজ করে, আর এমনিতে মসজিদ মাদ্রাসা এতিম গরিব অসহায় গরিব দুঃখীকে দান সাদাকা মানে খরচ করতে থাকে। তাহলে কয়টা হলো? 1 নাম্বার আল্লাহর নাম শুনলে দিল কাইপা ওঠে, 2 আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে, 3 আল্লাহর উপরে ভরসা করে, 4 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 আপনার আল্লাহর দেওয়া সম্পদ থেকে কি করে? খরচ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মুমিন, এরাই প্রকৃত অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন এবং ঈমানদারের জন্য আমি 3টা পুরস্কার রেখেছি। কয়টা? 1 নম্বরে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব, 2 নম্বরে ওয়া মাগফিরাতুন তাদের পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, 3 নম্বরে ওয়া রিজকুন কারীম আমি তাদেরকে দুনিয়াতে হালাল রিজিক আর আখিরাতে জান্নাতের রিজিক দান করব। কথা শেষ। অতএব দয়া করে নামাজ পড়ো, নামাজ আপনাদের এই ছোট্ট মসজিদ পাঞ্জেগারা মসজিদ, ওরা 2জন না যেন 3জন ভাই, ওই ভাই এ আর ইমাম সাহেব আমার কাছে গেছে যে হুজুর আপনি আমাদের এলাকায় একটু কথা বলবেন। ঠিক আছে, সম্ভাবনার সুযোগের সবটুকু আমি কাজে লাগাইতে চাই, আমার জীবনের একটা ইচ্ছাই, যখন যেটুকু সময় হয় সুযোগ হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করেন ছেলেরা ভাইয়া বাবারা, এ যে কয়জন শুনছেন আপনি আপনার পরিবারকে নিয়ে আরেকবার বসেন, কথা বলেন। আমার অনুরোধ, এই শেষ অনুরোধ, নিজের স্ত্রী ছেলে মেয়েকে নাতি নাতনিকে কাছে নিয়ে আল্লাহর উপরে ভরসা করে একটাবার বলেন যে আসলে তোমরা কি করতে চাচ্ছ, তোমাদের আখেরাত পরকাল আল্লাহ বলতে তোমরা আসলে কি অস্বীকার করতেছ না কি? এটা একটু কথা বলেন, বলে দেখেন, জিজ্ঞেস করেন ছেলেটাকে যে বাপ আসলে কি তুমি কি নামাজ পড়তে না? মেয়েটাকে বলেন যে বাবা আসলে কি করতে চাচ্ছ, তুমি তো আমারে বরবাদ করবা, তুমি তো আমারে বরবাদ করবে। যার ঘরে স্ত্রী সন্তান বেনামাজি, বিশ্বাস করেন ওই ব্যক্তির ওই বেনামাজি ওদের নাফরমানদের জন্য এই পুরুষ এই অভিভাবককেও হাসরের ময়দানে খোদার কসম জবাব দিতে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য কথা বলতে হবে। আমি আমার আব্বারে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় একটা মাদ্রাসা মানে কইছি এই মাদ্রাসাতে আমি আর পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করা। একবার বলছিলাম, আমার আব্বা বলছে পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, বাইরেও, আর যদি খাইতে হয় আমি যে মাদ্রাসায় দিছি এনে কসম খোদার পরের বেলা আর ওই মাদ্রাসাতেই চলে গেছি। বুঝছি বাবা শক্ত, বাবা লোকমা ভাত দিতে দিল, বুঝেন নাই? আমরা 16 বছরের ছেলে 14 বছরের ছেলে মেয়ে ফুলাইন মানুষ, ফুলাইন মানুষ 4 আঙ্গুলে মোবাইল টিপে সারা রাত উলঙ্গ ছবি দেখে, হেতে অনুফুলা পায়, হেতে নষ্ট হইতে হইতে ফচ্চা গন্ধ ছুটছে, হেতে বলে অনুফুলায়। হ্যাঁ মুসলমান রে, বেকুব বুঝি এরকম হয় মানুষ, বোকা বুঝি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে মজলিসকে আল্লাহ তাআলা কবুল করে নেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, আয় মৌলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন।